কে এলো রেহানা? আরে দেখো কে এসছে। ওয়ালাইকুম আসসালাম। ইন্তুর বন্ধু, ছোটবেলাকার ফ্রেন্ড, ওরা একসাথে স্কুলে পড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কিন্তু খুব লক্ষ্মী ছিল। তাই নাকি? আজকে আমি এখনো লক্ষ্মী আছি। বসো মা, বসো। তুমি না আমেরিকায় চলে গিয়েছিলে সে সময়? জি আন্টি, চলে গিয়েছিলাম। এর মাঝে কয়েকবার এসেছি দেশে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এই জন্য তখন আপনাদের সঙ্গে দেখা করা হয়নি। এবার তো লম্বা সময়ের জন্য এসেছি, এই জন্য ভাবলাম এসে দেখা করেই যাই। বাহ, খুব খুশি হয়েছে তুমি এসছো। কিন্তু মা, ইন্তু তো বাসায় নেই, ও তো। আঙ্কেল আমি জানি, ও একজন মারা গিয়েছে, তার বাসায় গিয়েছে। আসলে আমি ওর সাথে দেখা করতে আসিনি, আমার ওর সঙ্গে আগেই দেখা হয়েছে। আমি এসেছি আসলে আপনাদের সঙ্গে দেখা করতেই। খুব ভালো করেছো মা। তোমার বাবা কেমন আছেন? আন্টি, আব্বু তো 4 বছর আগেই মারা গেছে। ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মা তো আগেই। হ্যাঁ, যখন আমি অনেক ছোট। আম্মু মারা যাওয়ার পরেই তো আমরা আমেরিকা চলে যাবো। হ্যাঁ, সে কবেকার কথা। তুমি তো মনে হয় ক্লাস 4 না 5-এ পড়তে। পরে ও, তো আমেরিকায় তুমি কি করো? আঙ্কেল, ওখানে আমি কিছুই করতাম না, পড়াশোনা করছিলাম, তাই এতদিন ওখানে ছিলাম। পড়াশোনা শেষ, এখন দেশে চলে এসেছি। ইচ্ছা আছে এখানে কিছু করব, আর ওখানে ফেরত যাব না। বলো কি, দারুণ! আর এমনটাই তো হওয়া চাই। তুমি খুব ভালো করেছো তুমি দেশে চলে এসে। জি আঙ্কেল, থ্যাংক ইউ। দোয়া করবেন আঙ্কেল, যাতে সবকিছু ঠিকঠাক মতো হয়। তোমরা বসো, আমি চা নাস্তা নিয়ে আসছি। আপনি বসুন তো, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। না না, এসব কি বলছো? কতদিন পরে বাড়িতে কিন্তু রেখে বন্ধু এলো। বসো, তুমি যাও, চা নাস্তা নিয়ে এসো, আমি ওর সঙ্গে একটু গল্প করি। এখানে তোমার কে কে থাকে? তুমি কোথায় উঠেছো? এখানে আমার ছোট চাচা থাকেন। মানে ছোট চাচা না, আমার একটাই চাচা আসলে। উনি ছাড়া আমার আর কেউই নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম ওনার? উনি কি করেন? চাচু চাচু বিজনেস করে। কি যেন নাম বলেছিলে তোমার? জি, তানি। হ্যাঁ, তানি। এগুলো তোমার ছবি? হ্যাঁ, গতকালই তুলেছি। আমি ছবিতে যে মেয়েটাকে দেখতে পাচ্ছি, আমার সামনে বসে তো সেই মেয়েটাকে আমি খুঁজে পাচ্ছি না। জি, মানে Look at your picture and look at yourself. ছবিতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে অত্যন্ত প্রাণোচ্ছল, অত্যন্ত সুন্দর একটা মেয়ে, যার হাসি দেখে বোঝা যাচ্ছে পৃথিবীতে সবচাইতে সুখী একটা মেয়ে। আর আমার সামনে যে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে এখানে এনে বসিয়ে রেখেছে।
রন, এই বক্সগুলো নিয়ে তুই কোথায় যাচ্ছিস? তুই তো ঘুমাচ্ছিলি। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম। ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে। তোর এই চেহারাটা আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। কেন, তুই আমার চেহারা আগে পরিষ্কার মতো দেখতে পারতি না? এই বক্সগুলো টেবিলের উপর রাখ, তারপর আমি তোর সাথে কথা বলছি। এগুলো আমার কাছে নিরাপদে আছে, তুই এগুলো নিয়ে ভাবিস না, তুই ঘুমা।